আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে। আমাদের আজকের ভিডিওতে আমরা জানব সার্চ ইঞ্জিন কিভাবে কাজ করে। আমরা এসইওর কোর্স করছি এবং এসইওর ক্লাসের মধ্যে গত ক্লাসে আমরা এসইও সম্পর্কে বেসিক কিছু বিষয় সম্পর্কে জেনেছিলাম। আজকে আমরা সার্চ ইঞ্জিন কিভাবে কাজ করে সেটা সম্পর্কে আরও ডিটেলসে জানব। তো চলুন আমরা ভিডিওর মূল টপিকে চলে যাই। তো আমরা সার্চ ইঞ্জিন নিয়ে কথা বলছিলাম যে সার্চ ইঞ্জিন কিভাবে কাজ করে। আচ্ছা, তো সার্চ ইঞ্জিনের ক্ষেত্রে আমরা যেটা জেনেছি এর আগে যে সার্চ ইঞ্জিনের এক সার্চ ইন্ডেক্স থাকে, সার্চ অ্যালগোরিদম থাকে যার মাধ্যমে সে কাজ করে, এবং সার্চ ইঞ্জিন আসলে ইন্ডেক্সটা কীভাবে ক্রিয়েট করে সেটা আমরা এখন একটু জানব। ওকে, সো মূলত গুরুত্বপূর্ণ বিষয় যেটা সেটা হচ্ছে গুগল কি করে, ইউআরএল ডিসকভার করে। ইউআরএলটা আবার কী জিনিস? ইউআরএলটা হচ্ছে, ধরে নিচ্ছি আমি একটা ওয়েবসাইটে আসলাম, ওয়েবসাইটে আসার পরে এই যে একটা অ্যাড্রেস আমরা দেখছি এটাই হচ্ছে ইউআরএল বা ইউনিফর্ম ফর্ম রিসোর্স লোকেটর বা লোকেশন ইউআরএল। ওকে, সো এই যে ইউআরএল, এই ইউআরএলগুলোকে কি করে গুগল হচ্ছে ডিসকভার করে। আবার আরও ইউআরএল আছে, আমি যদি এই পোস্টটাতে যাই, সো এটা হচ্ছে আরেকটা ইউআরএল। ওকে, সো গুগল কি করে, গুগল এগুলোকেই হচ্ছে সে ডিসকভার করে এবং ডিসকভার করে সে তার যে ইন্ডেক্স সেখানে রেখে দেয়। তো কিভাবে সে ডিসকভার করে ইউআরএলগুলোকে? সে প্রধানত ব্যাকলিঙ্ক থেকে সেগুলোকে ডিসকভার করে, বা এরপরে হচ্ছে সাইট ম্যাপস থেকে, অথবা ইউআরএল সাবমিশনস থেকে। এই তিনটি জায়গা থেকে সে হচ্ছে ডিসকভার করে। এবং এই যে ইন্ডেক্স সে তৈরি করে, মানে সার্চ ইঞ্জিন ইন্ডেক্স তৈরি করছে, কিভাবে ইন্ডেক্সটা সে তৈরি করছে সেই জন্য আমাদের দুটো বিষয় জানতে হবে। একটা হচ্ছে ক্রলিং আর একটা হচ্ছে ইন্ডেক্সিং। ক্রলিং কি এবং ইন্ডেক্সিং কি, এই দুটো সম্পর্কে আমাদের জানতে হবে। ক্রলিংয়ের ক্ষেত্রে কি হয়, ধরে নিলাম এই ওয়েবসাইট হচ্ছে এই ওয়েবসাইট নতুন কোনো হচ্ছে একটা পোস্ট দিল। একটা পোস্ট দেওয়ার পরে যখন সে পোস্টটাকে পাবলিশ করলো, তখন গুগল কি করবে, গুগলের যে ক্রলার আছে, মানে ক্রলিং বলতে যেটা বোঝায় যে গুগলের যারা বট আছে, যেটাকে গুগল বট বলা হয়, গুগলের ক্রলার যেটাকে আমরা গুগল বট বলে থাকি, অর্থাৎ একটা রোবোটিক সিস্টেম, সে কি করে, সে হচ্ছে একটা কম্পিউটার বাট সে মানে অনলাইনে কোন কোন ওয়েবসাইট হচ্ছে কোন কোন বিষয়গুলো বা কোন কোন ওয়েব পেজ পোস্ট করলো বা কোন পোস্ট করলো সেগুলো হচ্ছে সে খুঁজে বেড়ায়। সো যখন কোনো ওয়েবসাইট কী করে, কোনো পোস্ট করে, তখন গুগলের যে বট আছে ওরা কী করে, ওটাকে ক্রল করে। মানে ক্রল করা বলতে অ্যাকচুয়ালি দেখে ভিজিট করে এবং দেখে মানে বোঝার চেষ্টা করে যে ওই কন্টেন্টের মধ্যে আসলে কী আছে, কী লেখা আছে ওখানে, ওটা কি সুন্দরভাবে সাজানো কিনা, ওটার মধ্যে কিওয়ার্ড আছে কিনা, তার মানে এসইও ফ্রেন্ডলি কিনা, ছবি আছে কিনা, এইচ1 ট্যাগ আছে কিনা, মেটা ট্যাগস আছে কিনা, অর্থাৎ সেটা আসলে মানুষের পড়তে সুবিধা হয় কিনা, এরকম যাবতীয় বিষয়গুলো সে ডিসকভার করে বা সেগুলো দেখে। এবং দেখার পরে তার যদি মনে হয় যে না, হ্যাঁ এর মধ্যে আসলে কিওয়ার্ড আছে, সব কিছু ঠিকঠাক মতো আছে, সাজানো গোছানো আছে, জিনিসটা ভালো, তখন সে সেটাকে ইন্ডেক্স করে ফেলে, তা বা তার যে ডাটাবেজ আছে সেই ডাটাবেজে রেখে দেয়। সেটাকে ইন্ডেক্সিং বলা হয়। অর্থাৎ যে ইনফরমেশনগুলো সে পেলো, অর্থাৎ এই পোস্ট থেকে, মানে অ্যাকচুয়ালি ওয়েব পেজ বলবো আমরা, এই ওয়েব পেজ থেকে সে যে ইনফরমেশনটা পেলো সেটা তার কাছে মনে হলো যে হ্যাঁ, এই মানে ওয়েব পেজের মধ্যে অনেক ইনফরমেশন আছে যেটা কোনো ইউজারের প্রয়োজন হতে পারে, তখন সে সেটাকে ইন্ডেক্সে নিয়ে নিল বা তার যে সিস্টেম তার মধ্যে সেটাকে স্টোর করলো, সেটাকেই ইন্ডেক্সিং বলা হয়। সো আমরা যদি সার্চ ইঞ্জিনের কাজ বুঝতে চাই, সেক্ষেত্রে আমাদের ক্রলিং এবং ইন্ডেক্সিং এই দুটো বিষয় সম্পর্কে আইডিয়া রাখতে হবে। অর্থাৎ ক্রলিং তাহলে কারা করে? ক্রলিং করে গুগল বট বা সার্চ ইঞ্জিনের যে বট আছে তারাই ক্রল করে। অর্থাৎ তাদের কাজই হচ্ছে বিভিন্ন ওয়েবসাইটে আসা, ওয়েবসাইটে ভিজিট করা, যে কি কি কন্টেন্ট পাবলিশ হচ্ছে, কি কি ওয়েব পেজ সেখানে আসছে, কোন ধরনের কন্টেন্ট ওখানে দেওয়া হচ্ছে, সেগুলো সঠিকভাবে অপটিমাইজ করা আছে কিনা। সো এই জন্যই এসইও ফ্রেন্ডলি কন্টেন্ট লেখার কথা বলা হয়, বা এসইওর ক্ষেত্রে এসইও ফ্রেন্ডলি কন্টেন্ট লেখা হয়, যেগুলোর মধ্যে প্রচুর পরিমাণ, মানে অ্যাকচুয়ালি প্রচুর পরিমাণ বলতে সঠিক কিওয়ার্ড ব্যবহার করা হয়, যাতে ক্রলার যখন সেটাকে ক্রল করবে তারপরে সে যেন সেটাকে ইন্ডেক্স করে। মানে তার যে ইন্ডেক্স বলতে আরও সহজভাবে একটা বক্সের মতো আমরা বলতে পারি, যে বক্সের মধ্যে ক্রলার বা গুগল বট কী করে, যে কোনো কন্টেন্ট তার পছন্দ হলে সে তার বক্সের মধ্যে রেখে দেবে, পরবর্তীতে কোনো কিওয়ার্ড লিখে যখন কেউ সার্চ করবে ওই যে বক্সের মধ্যে সে রাখলো নির্দিষ্ট কিওয়ার্ড ভাগ করে করে, সেই কিওয়ার্ড অনুযায়ী সে তখন সার্চ রেজাল্ট দেখাবে। সো এটা হচ্ছে ইন্ডেক্সিংয়ের ধারণা, মানে ক্রলিং এবং ইন্ডেক্সিংয়ের ধারণা।
এখন আমরা একটু জানবো যে সার্চ ইঞ্জিন কিভাবে র্যাঙ্ক করায় পেজকে। মানে আমরা যে পেজের কথা বললাম, আমরা যে ওয়েব পেজের কথা বললাম, অর্থাৎ এখানে যে আমরা ওয়েব পেজ দেখছি, অনেক ওয়েব পেজ, এক একটা কিন্তু ওয়েব পেজ, তাই না? এই ওয়েবসাইটের ওয়েব পেজ এগুলো, তাই তো? এগুলোকে সে র্যাঙ্ক কিভাবে করায়, কোন বিষয়গুলোর উপর, সেটা আমরা একটু আগেই জেনেছি। সেটা হচ্ছে একটা হচ্ছে ডিসকভার করা বা ডিসকভারিং, ক্রলিং এবং ইন্ডেক্সিং, যেটা আমরা এই যে একটু আগেই দেখলাম যে গুগল ডিসকভার করলে কীভাবে ডিসকভার করবে আবার এই যে একটা ওয়েব পেজ লিঙ্ক, তাই না? এই লিঙ্কটাকে সে ডিসকভার করতে পারে কীভাবে? ব্যাক লিঙ্ক থেকে করতে পারে, আমরা যেটা অফ পেজে শিখবো। সাইট ম্যাপস থেকে করতে পারে, আমরা সাইট ম্যাপ সাবমিট করব, বা ইউআরএল সাবমিশনের মাধ্যমেও সে এটা চিনতে পারে। ওকে। আর ক্রলিং ইন্ডেক্সিং তো আমরা জানলাম, যখন সেগুলো থেকে এটা পাবে মানে সে ক্রল করতে পারবে, পরে ইন্ডেক্স করে ফেলবে। ওকে। নেক্সট হচ্ছে আমরা সার্চ অ্যালগোরিদম সম্পর্কে একটু জানি। সার্চ অ্যালগোরিদম সম্পর্কে আমরা মোটামুটি মানে বেশ একটা ধারণা পেয়েছি। তো এই সার্চ অ্যালগোরিদমটা আসলে একটা কম্পিউটার সিস্টেম, যেটার মাধ্যমে সার্চ ইঞ্জিন কী করে, যে সার্চ ইঞ্জিন কোন কন্টেন্টকে সে হচ্ছে ইন্ডেক্স করবে, কোন কিওয়ার্ডের বিপরীতে কাকে দেখাবে, সেটাকে সে ঠিক করে, একটা কম্পিউটার সিস্টেম। ওকে। অর্থাৎ এটা জাস্ট হচ্ছে আমাদের জানতে হবে যে সার্চ অ্যালগোরিদম বলতে একটা জিনিস আছে, যে অ্যালগোরিদমের উপর ভিত্তি করে এসইওটা কাজ করে বা আমাদের এসইওর কাজ করতে হয়। ওকে। এরপরে র্যাঙ্কিং ফ্যাক্টর, অর্থাৎ এসইওর ক্ষেত্রে সার্চ ইঞ্জিন যে র্যাঙ্কিংটা দেয়, কীভাবে সে হচ্ছে র্যাঙ্কিংটা দেয়, বা গুগলের র্যাঙ্কিং ফ্যাক্টর কী। গুগলের অনেকগুলো র্যাঙ্কিং ফ্যাক্টর আছে, তার মধ্যে মানে প্রধান যে র্যাঙ্কিং ফ্যাক্টরগুলো বা মেইন যে টপিক, সেই র্যাঙ্কিং ফ্যাক্টরগুলো নিয়ে এখন আলোচনা করব আমরা। তো প্রথম যে টপিক বা প্রথম যে বিষয়, সেটা হচ্ছে ব্যাকলিঙ্ক। ব্যাকলিঙ্ক অর্থাৎ কোনো একটা ওয়েব পেজকে বা কোনো একটা ওয়েবসাইটকে গুগল যে র্যাঙ্ক দেবে, কিসের ভিত্তিতে দেবে? সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে ব্যাকলিঙ্কের ভিত্তিতে। তো ব্যাকলিঙ্কটা কি? ব্যাকলিঙ্ক বলতে খুব সহজভাবে যেটা বোঝায় যে একটা ওয়েবসাইটের লিঙ্ক অন্য কত ওয়েবসাইটে ছড়িয়ে আছে, বা অন্য কত জায়গায় সেই ওয়েবসাইটের লিঙ্কটাকে গুগল পায়, সেটাই হচ্ছে ব্যাকলিঙ্ক বা পেছনের লিঙ্ক। এখন আমরা একটা পোস্ট দেখছি এখানে, এটা একটা ওয়েব পেজ, তাই না? এই ওয়েব পেজের কন্টেন্ট কি? এটা হচ্ছে ওয়েব অ্যাড্রেস, এটা হচ্ছে একটা ওয়েব পেজ, এখানে একটা কন্টেন্ট আছে, একটা লেখা আছে এখানে। এখন এই লেখাটা আমরা যদি খেয়াল করি, আমরা যখন টুল দিয়ে রিসার্চ করব, তখন দেখব যে এই লেখাটা কত জায়গায় ব্যাকলিঙ্ক করা হয়েছে। অর্থাৎ আরও সিম্পলভাবে, এই লেখাটাকে আমরা ফেসবুকে পোস্ট করলাম, ইনস্টাগ্রামে পোস্ট করলাম, বা টুইটার, বা হচ্ছে আমরা যদি পিন্টারেস্টের কথা বলি, বা রেডিটের কথা বলি, বা কোরা, এই জায়গাগুলোতে আমরা যদি পোস্ট করি, সেটাই হবে এই পোস্টের জন্য ব্যাকলিঙ্ক। একই সাথে আরও অনেক ওয়েবসাইট আছে যে জায়গাতে আমরা এই লিঙ্কটাকে ইনসার্ট করতে পারি, যেমন আমরা গেস্ট পোস্ট করতে পারি, সোশ্যাল বুকমার্কিং করতে পারি। তার মাধ্যমে কি হবে, এই ওয়েব পেজের যে অ্যাড্রেসটা, সেটা অন্য জায়গাতে চলে যাবে, বা অন্য জায়গায় এই লিঙ্কগুলোকে গুগল খুঁজে পাবে। যখন গুগল এই লিঙ্কটাকে অন্য অন্য জায়গাতে খুঁজে পাবে, তখনই গুগলের কাছে ভালো একটা মেসেজ যাবে যে হ্যাঁ, এই ওয়েবসাইটের ব্যাক লিঙ্ক বা এই ওয়েবসাইটের লিঙ্ক অনেক জায়গায় ছড়িয়ে আছে, এবং তাহলে এটা একটা ভালো একটা ওয়েবসাইট। তবে এখানে গুরুত্বপূর্ণ বিষয় একটা, সেটা হচ্ছে আমরা একটা ওয়েব পেজের লিঙ্ককে কোন জায়গাতে আসলে পোস্ট করব, বা কোন জায়গায় সেটাকে ব্যাকলিঙ্ক করব, সেটা আমাদের মাথায় রাখতে হবে। যে ওয়েবসাইটের ডোমেইন অথরিটি অনেক বেশি বা পেজ অথরিটি অনেক বেশি, অর্থাৎ ডিএ এবং পিএ, অর্থাৎ ডোমেইন অথরিটি মানে সেই ওয়েবসাইটটা আসলে কী মানের। এই ডোমেইন অথরিটি আবার 100-র মধ্যে কাউন্ট করা হয়ে থাকে। 100 হচ্ছে যে যার ডোমেইন অথরিটি 100-র মধ্যে 100, সেই ওয়েবসাইট তত ভালো। সো আমাদের চেষ্টা করতে হবে যে হাই ডোমেইন অথরিটির ওয়েবসাইটগুলোতে ব্যাকলিঙ্ক করা। সো ব্যাকলিঙ্ক প্রথম ফ্যাক্টর। দেন হচ্ছে রেলেভেন্স। রেলেভেন্স বলতে কি বোঝায়, গুগল কখন র্যাঙ্কিং দেবে বা কোনো কন্টেন্টকে মানে সে র্যাঙ্ক দেয়, যখন রেলেভেন্স থাকে। কিসের রেলেভেন্স থাকে? রেলেভেন্স থাকে হচ্ছে আমি যখন এটা লিখে সার্চ করলাম, এটা আমার কিওয়ার্ড, এই কিওয়ার্ড দিয়ে সার্চ করার পরে আমার যে রেজাল্টগুলো সামনে আসলো, এই রেজাল্টগুলো কেন সামনে আসলো? কারণ এগুলো রেলেভেন্স বা এগুলো প্রাসঙ্গিক। কিসের সাথে প্রাসঙ্গিক? আমাদের এই কিওয়ার্ডের সাথে প্রাসঙ্গিক। আর মানুষ কিন্তু এই কিওয়ার্ড দিয়ে সার্চ করে, বা ইউজাররা কিওয়ার্ড দিয়ে সার্চ করে। তো গুগলের সিস্টেমটা কি, বা সার্চ ইঞ্জিনের যে সিস্টেম, সে ক্রল করে, সে ইন্ডেক্স করে। এখন ক্রল এবং ইন্ডেক্সের সময়ও সে খেয়াল করে যে রেলেভেন্স আছে কিনা, কিসের সাথে, কিওয়ার্ডের সাথে। অর্থাৎ সার্চ ইঞ্জিনের মাথায় এটাও থাকে যে ইউজাররা কী নিয়ে কোয়েরি করছে, বা কী নিয়ে জিজ্ঞাসা করছে, কী নিয়ে সার্চ করছে। তো সে যখন ক্রল করে, ইন্ডেক্স করে, তখন দেখে হ্যাঁ এটা একটা কিওয়ার্ড, এটাতে মানুষ সার্চ করে। সো
তার মাথায় এটা থাকে যে হ্যাঁ আমি যদি এটা আমার ইন্ডেক্সে রাখি আমার তো এটা এই কিওয়ার্ডের সাথে এটা রেলেভেন্স বা এটা মিল হয়। সো যখন আপনার একটা কন্টেন্টের সব কিছু রেলেভেন্ট থাকবে, সব কিছু কি অপটিমাইজড থাকবে, কিওয়ার্ড থাকবে, তখন দেখবেন যে সেটা গুগল অলরেডি মানে অটো র্যাঙ্কে নিয়ে নেবে। এটাই হচ্ছে রেলেভেন্সের বিষয়টা। কারণ ইউজার কিন্তু যে কিওয়ার্ড লিখে সার্চ করবে সেই কিওয়ার্ডের উপর ভিত্তি করে আপনার কন্টেন্ট যদি থাকে বা আপনার যদি ওয়েব পেজ থাকে সেটা কিন্তু সে খুঁজে পাবে। আপনার কন্টেন্ট যদি এলোমেলো থাকে এই কিওয়ার্ড দিয়ে সে কিন্তু খুঁজে পাবে না, অর্থাৎ রিলেভেন্সে কিন্তু থাকলো না। সো রিলেভেন্স একটা বড় একটা ফ্যাক্টর। নেক্সট হচ্ছে ফ্রেশনেস। ফ্রেশনেস বলতে কি বোঝায়? ফ্রেশনেস বলতে যেটা বোঝায়, আমরা আসলাম হচ্ছে গুগলে, আমরা মানে সার্চ ইঞ্জিনে আসলাম। তো ফ্রেশনেস বলতে যেটা বোঝায়, আমরা হেলথ টিপস লিখে যখন সার্চ করলাম দেখবেন এখানে হেলথ টিপস লিখে বেশ কিছু সার্চ হয় এরকম। সেটা হচ্ছে ধরেন সংখ্যা দিয়ে, যেমন হচ্ছে 2024, 2023 বা বেস্ট 10 বা টপ 10। তারপরে হচ্ছে এখানে দেখেন প্রচুর সাল আছে বা 24/7। ফ্রেশনেস বলতে যে মানুষ কি চায় বা ইউজারের আসলে ইন্টেনশনটা কি। ইউজারের ইন্টেনশনটা হলো যে সে নতুন নতুন টপিক খুঁজতে চায়, নতুন নতুন বিষয়। যেমন দেখেন এখানে 10 টিপস, 100 হেলথ টিপস, 5 টিপস। এখন গুগলের কাছে কি হয়, গুগলের কাছে বা সার্চ ইঞ্জিনের কাছে এরকম কিছু সার্চ কোয়েরি থাকে এবং এইরকম কিছু সার্চ কোয়েরি থাকে যেটাতে অনেক সংখ্যা থাকে। এখন সার্চ ইঞ্জিন যেটা দেখে যে যেহেতু সংখ্যা দিয়ে প্রচুর পরিমাণ সার্চ হচ্ছে, সে তখন ভাবে যে আচ্ছা সংখ্যা দিয়ে মানুষ যেহেতু এরকম কিছু সার্চ করে, মনে করেন নতুন বছরের শুরুতে 2024 দিয়ে সার্চ করছে, তাহলে 23-এ ছিল 23 দিয়ে, 25 সালে করবে 25 দিয়ে, বা তার যখন 10টা জিনিস প্রয়োজন 10টি দিয়ে 10 দিয়ে সার্চ করবে। সো সার্চ ইঞ্জিনের কাছে তখন মনে হয় যে হ্যাঁ এই টপিকটা অনেক নতুন। সো এই ফ্রেশনেস বিষয়টাও সার্চ ইঞ্জিনের হচ্ছে বড় একটা ফ্যাক্টর, যেটা হচ্ছে কোনো কন্টেন্টকে র্যাঙ্কে নিয়ে যায়। খেয়াল করে দেখবেন যে আমি যদি 2024 দিয়ে সার্চ করি সেক্ষেত্রে দেখবেন আমার কাছে কিছু আলাদা রেজাল্ট আসবে, এবং আমি যদি জাস্ট হেলথ টিপস দিয়ে সার্চ করি সেক্ষেত্রে দেখবেন আমার কাছে আলাদা কিছু রেজাল্ট আসবে। অর্থাৎ এই কন্টেন্টগুলো বা এই ওয়েব পেজগুলো একেবারেই ফ্রেশ গুগলের কাছে। সো এটাকেও গুগল কি করে র্যাঙ্কিং ফ্যাক্টর হিসেবে দেখে, অর্থাৎ ফ্রেশনেস। এবং শুধু এটাই না, একই সাথে কন্টেন্ট আসলে মানে সুন্দরভাবে সাজানো আছে কিনা, লেখা আছে কিনা, ভেতরে কিওয়ার্ড আছে কিনা, এগুলোও সে দেখে। নেক্সট হচ্ছে আমরা যেটা দেখব সেটা পেজ স্পিড। পেজ স্পিড বলতে কি বুঝি আমরা? পেজ স্পিড বলতে আমি একটা ওয়েবসাইটে গেলাম, এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট, ওয়েবসাইটের একটা হচ্ছে একটা ওয়েব পেজ হচ্ছে এটা, তাই না? সো আমরা এটাকে ওপেন করলাম। সো আমি যখন এটাকে ওপেন করলাম এটা লোডিং হতে আমার কেমন সময় লাগলো? এটা যদি লোডিং হতে বেশি সময় নেয় সেক্ষেত্রে সার্চ ইঞ্জিনের কাছে একটা মেসেজ যাবে যে দেখো এটা হচ্ছে অনেক ভারী একটা ওয়েব পেজ, এটা যদি ইউজারদের আমরা দেখাই সেক্ষেত্রে এটা খুব ভালো একটা রেজাল্ট দেবে না। সো আমাদের ওয়েব পেজটাকে কী করতে হবে, 1 থেকে 2 সেকেন্ডের মধ্যে এটাকে ওপেন হতে হবে। যদি এটা ওপেন হয় সেক্ষেত্রে সার্চ ইঞ্জিন বুঝবে যে না এটা যেহেতু খুব দ্রুত ওপেন হয়, সো এইটা হচ্ছে মানুষ বেশি পরিমাণে দেখবে। এবং এখানে আরও একটা বিষয় গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যখন কোনো ওয়েব পেজ লোড হয় বা লোডিং থাকে তখন ইউজাররা কী করে, ইউজাররা সেটা কেটে দিয়ে চলে যায়। কারণ ইউজাররা চায় যে আমরা মানে তারা যখন কোনো কিছু সার্চ করবে 1 ক্লিকে সেটা ওপেন হবে, 1 সেকেন্ডের মধ্যে ওপেন হবে। সো যখন দেখা যায় একজন ইউজার সরে যাচ্ছে, মানে ক্লিক করার পরে সেটা লোডিং হতে সময় লাগছে, সে সরে যাচ্ছে, তখন বাউন্স রেট অনেক বেড়ে যায়। সো বাউন্স রেট যখন বেড়ে যায়, বাউন্স রেট দেখেন এটা কিন্তু অনেক তাড়াতাড়ি ওপেন হলো। তো বাউন্স রেট বাড়ার কারণে গুগল মনে করে বা গুগলের যে অ্যালগোরিদম সিস্টেম সেখানে একটা মেসেজ যায় যে হ্যাঁ অমুক ওয়েব পেজের লোডিং স্পিড ভালো না বা পেজ স্পিড ভালো না, যে কারণে ইউজাররা এটা থেকে সরে যাচ্ছে। তখন গুগল সেটাকে র্যাঙ্ক থেকে সরিয়ে নেয় বা পিছনে নিয়ে যায়। সো আমাদের কি করতে হবে, পেজ স্পিডের বিষয়টাও মাথায় রাখতে হবে। পেজ স্পিডের সাথে আরেকটি বিষয় গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে মোবাইল ফ্রেন্ডলিনেস। দুটো একই রকম, সেটা হচ্ছে যে যেহেতু ম্যাক্সিমাম পরিমাণ ইউজার সার্চ করে বা ইন্টারনেট ব্যবহার করে মোবাইল থেকে, সো একটা ওয়েব পেজ যখন আমরা মোবাইলে ওপেন করি সেটা কত দ্রুত ওপেন হয়। সাধারণত যেটা হয় যে একটা ওয়েবসাইট মোবাইলে একটু আস্তে লোড হয়, মানে ম্যাক্সিমাম টাইম মোবাইলে, এবং কম্পিউটারে দেখা যায় তাড়াতাড়ি লোড হয়। সো যদি কোনো ওয়েব পেজ এরকম হয় যে সেটা মোবাইলে লোড হতে সময় লাগছে, তখন আবার গুগল মানে অ্যালগোরিদম সিস্টেম গুগল মনে করে যে এটা আসলে অনেক ভারী, এটা ইউজাররা পছন্দ করছে না। কারণ কি, কারণ ইউজার আবার তখন ওটা বন্ধ করে দিয়ে চলে যাচ্ছে, নেক্সট ওয়েব পেজে চলে যাচ্ছে বা নেক্সট সার্চ রেজাল্টে চলে যাচ্ছে। যেমন আমি যদি এখানে আসি, যদি কোনো একটা লোডিং হতে সময় বেশি লাগে, আমি কি করব, আমি অন্য একটা রেজাল্টে চলে যেতে পারি বা আমি চলে যাব, তাই না?
সো তখন বাউন্স রেট অনেক বেড়ে যাবে। সো এটাও একটা গুরুত্বপূর্ণ বিষয় যে আমাদের পেজ স্পিড এবং মোবাইল ফ্রেন্ডলিনেস ঠিকঠাক আছে কিনা। ওকে, নেক্সট লেসন আমাদের নেক্সট হচ্ছে আমরা যেটা জানবো যে সার্চ ইঞ্জিন আমাদের যে রেজাল্টগুলো দেখায় সে কিভাবে এগুলোকে পার্সোনালাইজড করে বা কিভাবে আমাদের সামনে রেজাল্ট দেখে। অর্থাৎ বিষয়টি হচ্ছে এরকম যে আমি এখানে যে সার্চ রেজাল্ট দেখব, আপনি যখন আপনার ব্রাউজার দিয়ে সার্চ করবেন অথবা অন্য কোনো ইউজার সার্চ করবে, সে কিন্তু আলাদা রেজাল্ট দেখবে। কিসের ভিত্তিতে গুগল এটা হচ্ছে তৈরি করে বা কিসের ভিত্তিতে এটা দেখায়? এখানে তিনটি বিষয় কাজ করে। একটি হচ্ছে লোকেশন, অর্থাৎ কোন জায়গা থেকে আপনি সার্চ করছেন, আপনার কোন জায়গায় আপনি আছেন, সেই জায়গার হচ্ছে বিষয় কি বা সেই জায়গাটা কোথায়, সেই জায়গার নাম কি। তারপরে ল্যাঙ্গুয়েজ বা ভাষা, কোন ভাষায় আপনি সার্চ করছেন, এবং আপনার সার্চ হিস্ট্রি। তো সার্চ হিস্ট্রি বলতে কী বোঝায়? সার্চ হিস্ট্রি বলতে যে আপনি যে ব্রাউজার দিয়ে সার্চ করেন বা যে ব্রাউজার আপনি ব্যবহার করছেন, সেই ব্রাউজারে আপনি কি কি সার্চ করেছেন। আমাদের ব্রাউজারগুলো কিন্তু কি করে, আমাদের ব্রাউজারগুলো কিন্তু কুকি এবং ক্যাশ ব্যবহার করে। অর্থাৎ তারা আমরা কি সার্চ করছি, আমরা কি লিখে টাইপ করছি বা কোন বিষয়গুলো আমরা খুঁজছি, মানে অ্যাকচুয়ালি ইউজাররা, সেটা তারা ট্র্যাক করে। সো যখন আপনি কোনো কিছু লিখে সার্চ করবেন বা আপনার যে সার্চ হিস্ট্রি থাকবে, আপনার ল্যাঙ্গুয়েজ, কোন ল্যাঙ্গুয়েজে আপনি সার্চ করছেন, কোন জায়গা থেকে আপনি কোন পার্সপেক্টিভে বা কোন সময়ে আপনি হচ্ছে সার্চ করছেন, সেটা উপর ভিত্তি করে বা সেই বিষয়গুলোর উপর ভিত্তি করে আপনার সার্চ রেজাল্ট সেই রকমই পার্সোনালাইজড হবে। যেমন আমরা বাংলাদেশে বসে যে রেজাল্ট পাবো, সার্চ রেজাল্ট, একজন লোক আমেরিকাতে বসে সেই রেজাল্ট পাবে না, সে অন্য রকম রেজাল্ট পাবে, কারণ তার লোকেশন আলাদা, তার ল্যাঙ্গুয়েজ আলাদা, সে অন্য ভাষায় সার্চ করছে, তার সার্চ হিস্ট্রি আলাদা। সো এই তিনটি বিষয়ের উপর ভিত্তি করে সার্চ ইঞ্জিন কী করে, কোন সার্চ রেজাল্ট আমাদের সামনে দেখাবে সেটা হচ্ছে সে পার্সোনালাইজ করে। তো আমরা যদি একটু সামারি করি, আমাদের আজকের ভিডিওটা কমপ্লিট হয়ে গেছে, আমরা যদি একটু সামারি করি তাহলে আজকে আমরা যেটা জানলাম সেটা হচ্ছে আমরা আজকে সার্চ ইঞ্জিনের ক্রলিং এবং ইন্ডেক্সিং সম্পর্কে জানলাম, এবং একই সাথে সার্চ ইঞ্জিন কীভাবে পেজকে র্যাঙ্ক দেয় সেটা জানলাম, এবং গুগলের যে র্যাঙ্কিং ফ্যাক্টর, কমন র্যাঙ্কিং বা হচ্ছে যে টপ কমন র্যাঙ্কিং ফ্যাক্টর, সেগুলো সম্পর্কে জানলাম। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।